হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 11টার মতো। আজকের সকালটা একটু অন্য রকমের। আজকে নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, আজ হচ্ছে রাখি পূর্ণিমা। সেই জন্য অনেকটা স্পেশাল। আয়ান সোনাকে রাখি পরাতে আসবে ওর দিদিভাই, সেই জন্যই তোড়জোড় চলছে আর কি। যাই হোক, চলো আয়ান সোনাকে নতুন একটা ড্রেস পরিয়ে দিই। আর ভাবলাম আজকে আমিও একটা শাড়ি পরি, তাহলে বেশ ভাল লাগবে। শাড়ি তো এমনিতে পরাই হয় না সেইভাবে, তাই না? স্পেশাল দিন হলে হয়তো বা পরা হয়। আর এখানে এই ছাপা শাড়ি কিন্তু খুব একটা কেউই পরে না, বৃদ্ধ মানুষরা ছাড়া। যাই হোক, কে কী ভাবলো আমার দেখার দরকার নেই। আজকে আমার দিনটাকে ভালো করার জন্য আজকে আমি শাড়িটা পরেছি। আর মন থেকে অনেকটা খুশি খুশি লাগছিলো যে আয়ানসোনাকেও রাখি পরাবে ওর দিভাই, সেই ভেবে। আয়ানসোনা তো আমাকে দেখতেই ব্যস্ত যে মাম্মা কেন শাড়ি পরেছে, আমাকে তো চিনতেই পারছে না, আমার কাছে আসছেই না। ওর মুখটা দেখো, মুখটা দেখে হয়তো বা বুঝতে পারবে। চুপচাপ আর আমার দিকে বারবার দেখছে শাড়ি পরেছি, এই জন্য ক্যামেরার দিকেও দেখতে বলছি, দেখবেই না, আমার দিকেই দেখছে। যাই হোক, আজকে কিন্তু আমাদের মা ছেলের ড্রেস কিন্তু ম্যাচিং ম্যাচিংও হয়ে গেছে। এই যে মা ছেলে রেডি করেছি। বাবা, আয়ান আমাকে চিনতে পারছে না, শাড়ি পরলেন তো, এই জন্য আয়ান দেখছে শুধু চুপচাপ। কে আমাদের দেখতে দেখতে কিন্তু গেস্ট আমাদের চলে এসেছে। কলিং বেল বাজেছে মানে আমাদের কিন্তু গেস্ট এসেছে। মানে আয়ানসোনার দিভাই এসেছে, অর্ণা দিদি আর ওর মা, মানে আমার বান্ধবী হয়, আর আমার ছেলে হচ্ছে আন্টি। যাই হোক, ওরাও তো অবাক। তুমি আমাকে বলছে যে শাড়ি পরেছো, বলতে পারতে। আমি কিন্তু এমনিই হঠাৎ করে পরেছি। আর আজকের যেই দিনটার জন্য স্পেশাল আর কি, রাখি পূর্ণিমা। এখন দুই ভাই বোনকে এক জায়গায় বসিয়ে দিয়েছি। দুটো আসন দেওয়া হয়েছে, কিন্তু দুইজনে দেখো একটা আসনে গিয়ে বসেছে। আর দুজনেই দেখছে কি হচ্ছে না হচ্ছে। ওরা তো কেউই সেইভাবে ব্যাপারটা বোঝে না। আশীর্বাদ করা বলো আর প্রদীপের তাপ দেওয়া বলো। আর এখানে কিন্তু সিঁদুরের টিপ দেওয়া হয়, ঠাকুরের কাছে যে সিঁদুরটা থাকে সেই টিপটাই কিন্তু ভাইয়ের মাথায় বা দাদার মাথায় ছোঁয়ানো হয়, এখানকার নিয়ম। আর আমাদের ওখানটাতে তো চন্দনের ফোঁটা দেওয়া হয়, তবে সত্যি কথা বলতে আমার এখানে চন্দন নেই। আর এখানে যেহেতু অর্ণা ছোট, সেই জন্য কিন্তু অর্ণাকে হাত দিয়ে হচ্ছে ধরে ধরে সব কিছু করানো হচ্ছে। আর আমার ছেলেও কিন্তু হাঁ করে দেখছে, ভাবছে এটা কি হচ্ছে। আর আজ যেহেতু রাখি পূর্ণিমা, আজকে বাচ্চাদের জন্য ছাড়। আর আজকে চকলেট খাবে, ওরা কত কিছুই না করবে। আদেও আমার ছেলে তো চকলেট খেতে জানে না, ওর বদলে আমিই খাই। কী আর করা যাবে, আজকের দিনটা আমারই বেশি ভালো। আমি চকলেট খেতে এমনিতে ভীষণ ভালোবাসি। আর ছেলে যতগুলো চকলেট পেয়েছে ততগুলোই কিন্তু সব আমিই খেয়েছি। আর এই যে রাখি, রাখি কাম খেলনা বলতে পারো। ওরা তো আর সেই ছোটো যে ডুরি রাখিগুলো ওরা তো বোঝে না। সেই জন্য ওদেরকে খুশি করার জন্য লাইট জ্বলা এই রাখির ব্যান্ডগুলো নিয়ে আসা হয়েছে। আর ছেলে তো দেখেই খুশি হয়ে গেছে যে ওর মধ্যে লাইট জ্বলছে। আর দেখো এখন দিভাই ওর পরিয়ে দিচ্ছে, ভীষণ খুশি। ছেলে তো রাখি জানে না, দেখতে পাচ্ছি যে লাইট জ্বলবে, ওটা ভেবেই ভীষণ খুশি। আর ওর দিভাই কিন্তু একবার করে উঠে চলে যাচ্ছে, ও তো জানে না, ও ভীষণ দুষ্টু। বাচ্চা মানেই তো দুষ্টুমি করবেই, এদিক ওদিক চলে যাচ্ছে। একবার ভাইকে বলছে হামি দাও, এই করছে। একবার প্রদীপের তাপ দিচ্ছে নিজে নিজেই, আমি বলছি প্রদীপে হাত দিও না। এইভাবেই কিন্তু আমাদের রাখি পূর্ণিমার দিনটা কাটছে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমাদের স্মৃতির পাতায় আরও একটা আমাদের আজকের পেজটা মানে ভিডিওটা যুক্ত করলাম। আশা করি আয়ান বড় হলেও ভিডিওটা দেখতে পাবে, সেই জন্যই ভিডিওটা আপলোড করা। ভীষণ ভীষণ ভালো লাগছে আজকের দিনটা। ভেবেছিলাম হয়তো বা আমার মতোই দুর্ভাগ্য হবে আমার ছেলে, কিন্তু কি বলো তো, এখানে যেহেতু আমার ভাই নেই, সেহেতু তো ভাইফোঁটা করতে মানে রাখি পূর্ণিমা করতে পারলাম না। আর যেই দিনে আসলাম বাড়ি থেকে, সেই দিনে কিন্তু আমি ভাইকে রাখি পরিয়ে এসেছিলাম। আর এদিকে আয়ানসোনাকে কিন্তু ওর দিভাই রাখি পরাইয়েছে। এখন দেখো ওরা কি করবে, শুধু দেখতে থাকো আর ভাববে যে কী হচ্ছে না হচ্ছে। এদিকে দিভাই ওকে চকলেট দেবে, আর ওর তো চকলেটে মুড নেই। এদিকে ওকে আমি দিয়েছি একটা গিফট ওর দিভাইকে দেওয়ার জন্য, দেখো দিচ্ছে কিন্তু। আর বেশ কয়েকটা ভালো ভালো ফটোও তুলেছি স্মৃতি হিসেবে রাখার জন্য। আর এদিকে দেখো এখন মিষ্টি দুজন দুজনকে খাইয়ে দেবে। এখানে তো সেই মজা হচ্ছে, ওকে মিষ্টি খাওয়াবে কি, একবার নিজেরাই খাচ্ছে, একবার আবার দৌড়ে চলে যাচ্ছে। এত হাসি লাগে আর এত মজা হয়েছে কি বলবো। সেই জন্য কী করেছে অর্ণার মা, নিজের হাত থেকে মিষ্টিটা খাইয়ে দিলে। এখন আমার ছেলে ওর দিভাইকে কিন্তু মিষ্টিটা খাইয়ে দেবে। আর ওর দিভাইয়ের নাম হচ্ছে অর্ণা, আর আমার ছেলের নাম তো জানো আয়ান। এখন জল খাইয়ে দিচ্ছে। আমার ছেলে গ্লাসে অতটা জল খেতেই পারে না, তাও মজা করছে জিভটা গলিয়ে। আর এখন অর্ণা দিয়েছে একটা ডেয়ারি মিল্ক, এখন ওটাই ছেলে ভাবছে যে আমাকে দিল নাকি আমাকে রাখতে দিল, বুঝতেই পারছে না। এখন ছেলে খাইয়ে দেবে মিষ্টি অর্ণা দিভাইকে। আর ছেলের মুখটা দেখো, ছেলে কিন্তু ভীষণ খুশি অর্ণা দিভাই যে মিষ্টিটা কামড়েছে সেই জন্য। এখন দেখবে নিজে নিজেই খাইয়ে দিচ্ছে।
এত ভালো লাগে এই কিউট কিউট সিনগুলো, আমার তো ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আর আয়ানসোনা প্রথমবার যখন মানে রাখি পূর্ণিমা রাখি কেটেছিল আর কি, শ্বশুরবাড়িতে ছিলাম, ও তো তখন অনেকটাই ছোট ছিল আগের বছর, মানে আয়ান তখন ওই 1 বছরের মতো প্রায়, 1 বছর কমপ্লিট হয়নি, 1 বছর থেকে কম ছোট ছিল আর কি, ওই 7-8 মাস, 6-7 মাসের, 7 মাসের আগে ছিল, 7-8 মাসের। তখন তো অতটা বোঝে না, এখনও অত বোঝে না। এখন দেখো ওকে মিষ্টি দেওয়া হয়েছে, ও ভাবছে এটা কী দিল, একটা অন্যরকম খেতে। এখন আর কামড়ালো, কামড়ে আবার মুখ দিয়ে ফেলে দিল, ওর ভাল লাগছে না আর। একবার কামড়ে দেখলো যে কী রকম, আবার একবার চাটছে। ওদের এই দৃশ্যগুলো দেখে মানে কি বলবো, ভীষণ খুশিও লাগে। আর এদিকে হচ্ছে অর্ণার মায়ের মানে কৃষ্ণাদির একটা ফোন এসেছে, কথা বলছিল। আর এরা তো দুজনে পাগল হয়ে এবার চারিদিকে দৌড়াবে, দেখো না, এরা এদের জায়গায় নেই আর ওরা ওদের মতো ঘুরছে খেলছে। আর এই যে আমি, আর বরমশাইয়ের ছিল অফিস, সেই জন্য বর তো অফিসে গেছে, আমরা নিজেরাই কিন্তু ছোট করে আনন্দ করলাম। বরমশাই থাকলে বেশ ভালো হতো, কিন্তু কিছু করার নেই, তাই না? এখন আমরা নিজেদের মতো একটু সময় কাটাবো, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, মজা করব, গল্প করব। তারপরেই কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়েছি বেশ, আর সবাই ভিডিও কল করছিল ওদেরকে দেখার জন্য। এদিকে অর্ণা দিভাইকে একটা ছেলে চকলেট দিল, বললো এই চকলেটটা খেয়ে দেখো। আর এটা অ্যাকচুয়ালি এনেছিল আমার জামাইবাবু, আমি ওখানে বাড়ি থেকে নিয়ে আসছিলাম, ফ্রিজে ছিল, ভাবলাম ওকে দিই, আর অন্যরকম খেতে বেশ ভালোও লাগবে। আর এদিকে ছেলে তো রাখি কাম, ওই যে লাইট জ্বলে ওটা বারবার টিপছে আর লাইট জ্বালাচ্ছে, আর আমাকে দেখাচ্ছে মাম্মা মাম্মা লাইট, মাম্মা লাইট। ও ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে। চলো যাই হোক, অনেকটা সময় কাটিয়েছি। তার কিছুক্ষণ পরে এখন আরও এক জায়গায় যাবে ওরা, রাখি পরাতে আর কি, সেই জন্য ওরা বেরিয়ে যাবে একটু পরেই। এখন আমরা সবাই মিলে একটু ঘরে এসেছি, গল্প টল্প করবো, তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়াও করবো, অনেকটা লেট হয়ে গেছে। চলো আজকে কি রান্না বান্না করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের দিনটা যেহেতু শনিবার ছিল, এমনিতেই আমার নিরামিষ দিন, শনিবার মানে যাই অনুষ্ঠান হোক বা তাই হোক, এখন নিরামিষ খাওয়া দাওয়াই তো করতে হবে, তাই না? এখানে করেছিলাম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে ছিল আলু ঝুরি আর কি, বাদাম কিশমিশ দিয়ে, ওটা কেনা, আর ডাল ছিল, আর পটলের একটা সবজি ছিল যেটা কিনা নিরামিষ। আজকে সিম্পল মেনু করেছি, নিরামিষ আর কি করব বুঝে পাচ্ছিলাম না, আর চটজলদিও করেছি আর কি, সেই জন্য চলো এখন খাওয়া দাওয়া করে নিই। করে টোরে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়েছি আগে, কারণ ছেলে কান্নাকাটি করার আগেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে আমার খাওয়াটাও ঠিকঠাক হয় না আর কি, ছেলে যেহেতু দুষ্টুমি করে আর কি, সেই জন্য। আর ও ভাত টাত এদিক ওদিক করে দেয়, আর আমি ওকে যেহেতু স্নান টান করিয়েই ওকে বসিয়েছিলাম, সেই জন্য ভাবলাম দুষ্টুমি করার আগেই ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে একটু লেট হলেও আমি বসে শান্তি করে খাওয়া দাওয়া করব। ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন একটু নিজের মতো করে খাওয়া দাওয়া করব। মানে নিজে একা একা যে কতদিন পরে খাই কি বলবো। যাই হোক, আজকে আবার সন্ধ্যের দিকে ওই 7:30-8টার মতো বাজে, 3 বান্ধবী মিলে চলে এসেছি পার্কে, আমাদের মানে সোসাইটির পার্কে, আর ছেলে একটু ঘুরতে এসছে, মানে তিনজনের ফুচকাকে নিয়ে এসেছি। ওরা ওদের মতো খেলা করছে, আমরাও একটু গল্প করছি, আজকের দিনটা কেমন কাটালাম, কি করলাম না করলাম, এইভাবেই দিনটা কাটে। আর বেশ কিন্তু ভাল লাগে যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে এসেও কোথাকার বাঙালি, কোথায় এসেছি, তাই না? তাও এসে এত লোকের সঙ্গে দেখা, পরিচয়, আলাপ, গল্প, বন্ধুত্ব, ভাবলেই একটা অবাক অবাক লাগে। এইটাই হয়তো মানুষের জীবন। ভাবলে মাঝে মাঝে অনেক আনন্দও লাগে, আবার দুঃখও লাগে, কিছু করার নেই। আর আজকের দিনটা ছিল যেহেতু শনিবার আমাদের সোসাইটিতে বজরংবলির পুজো করা হয় আর কি, এই জন্য এখানে পুজোর জন্য সব তোড়জোড় করেছে, চেয়ারের মধ্যেই এখন ঠাকুরটাকে রেখেছে, কারণ এখানে তো আলাদা করে মন্দির নেই, সেই জন্য শনি মঙ্গলবার করে না, প্রত্যেক শনিবারও হয়তো মানে পুজোটা করা হয় সন্ধ্যের দিকে, ওই 8টার দিক করে একটু হনুমান চালিসা পড়া হয় সবাই মিলে আর কি, আর প্রসাদ খাওয়া হয়। এদিকে পুজো টুজোও কমপ্লিট হয়ে গেছে, পুজোর সময় ভিডিও শ্যুট করিনি, এটা তারপরে আর কি, সবাই মিলে একটু হনুমান চালিসা পড়ে এখন পুজোর একটু প্রসাদ খাবো, দিয়ে কিন্তু যাব বাড়ি। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিও।